পুরুষ মানুষের দুটোই শক্তি, একটা হচ্ছে ধৈর্য, অপরটি হচ্ছে বীর্য। মিঠুন, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠুন মুভি জানু। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। মর্দ কো কবি দর্দ নেই হতা হয়, কারণ মর্দের কাছে থাকে দুটো শক্তি, একটা ধৈর্য, অপরটি বীর্য। থ্যাঙ্কস টু যিশুদা এই কথাটা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য। আজকে মুক্তি পেয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে খাদান মুভির সেকেন্ড মোশন পোস্টার, যেখানে যিশুদাকে মানে যিশু সেনগুপ্তকে ইন্ট্রোডিউস করা হয়েছে অ্যাজ এ ভিলেন। এবং এই চরিত্রটি সম্বন্ধে যেটা বোঝা গেল বন্ধুরা এই মোশন পোস্টারটি থেকে, এই চরিত্রটি কিন্তু একটি বৈষ্ণব সম্প্রদায়ের মানুষের চরিত্র হতে চলেছে, যে কিন্তু তার বন্ধুর প্রতিও খুবই ডেডিকেটেড। এখানে একটা ট্যাগলাইন ইউজ করা হয়েছে, কৃষ্ণ সুদাবার কসম, দোস্তের জন্য জান নিতেও পারি দিতেও পারি। সুতরাং বুঝতে পারছো বন্ধুরা এই চরিত্রটি তার বন্ধুর প্রতি কতটা ডেডিকেটেড, তার ইঙ্গিত কিন্তু এই মোশন পোস্টার থেকেই আমরা জানতে পারি। এবং যিশুদা অ্যাজ এ ভিলেন যখনই অভিনয় করেছেন, জাস্ট ফাটাফাটি করেছেন। আমি সম্প্রতি যিশুদা একটি মুভি দেখেছি, দক্ষিণ ভারতের মুভি টাইগার নাগেশ্বরা রাও। ওখানে যিশুদের যে অ্যাক্টিং, যিশুদের যে পারফরমেন্স, সেটা কিন্তু মার কাটেনি। এবং বাংলায় আমি যদি বলি জুলফিকার, এই মুভিতে কিন্তু যিশুদের জাস্ট ফাটিয়ে দিয়েছিল। সুতরাং তোমরা যারা ভাবছো এত কিউট ফেস, এইরকম ফেমিনিস্ট টাইপের একটা চরিত্র কীভাবে ভিলেন হবে, তাদের বলি ইউ আর গেটিং রং বস। কারণ যিশুদা কিন্তু খতরনাক অ্যাজ এ ভিলেন হিসেবে, এতটাই দুর্ধর্ষ পারফর্মার, এতটাই দুর্ধর্ষ একজন অভিনেতা হচ্ছেন যিশুদা। এবং তোমাদের বলে রাখি এই চরিত্রটা একটা বন্ধুর সঙ্গে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখানো হবে, এবং কোনো একটা কারণবশত সে তার বন্ধুর সঙ্গে একটা ঝামেলায় জড়িয়ে পড়বে বা বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, এবং সেখান থেকে কিন্তু গল্প একটা অন্য মোড় নেবে। এবং খুব সম্ভবত এই মুভিতে যিশুদার বন্ধুর ভূমিকা অভিনয় করবেন দেবদা। এবং দেবদার এখানে কিন্তু ডবল রোল, একটা বাবা এবং একটা ছেলে। এবং খুব সম্ভবত দেবদার সঙ্গে যিশুদা এই মুভিতে বিশ্বাসঘাতকতা করবে, মানে বাবা দেবদার সঙ্গে, এবং ছেলে দেবদা কিন্তু তার বদলা নেবে। সুতরাং এইরকম যদি একটা ঘরানার গল্প হয় এবং কয়লা খনির ব্যাকড্রপে, তাহলে কিন্তু পুরো জমে যাবে, বড় পর্দা পুরো ফেটে যাবে, পাবলিক পাগলের মতো নাচবে। কোথায় থাকবে কেজিএফ, কোথায় থাকবে পুষ্পা, এই মুভির জন্য দর্শক কিন্তু পাগল হয়ে যাবে। এবং আমি শিওর শট এই মুভিটা কিন্তু কিছু একটা হবে, কারণ দেবদার বিপরীতে এইরকম ভিলেনই কিন্তু দরকার। এবং তোমাদের একটা বলে রাখি বন্ধুরা, এখানে যিশুদার যে চরিত্র, যিশুদা কিন্তু শারীরিক দিকে বেশি জোর দেবে না। যিশুদার চরিত্র অনুযায়ী যিশুদা কিন্তু ব্রেনে খেলবে, মানে যেসব ভিলেনরা দিমাগে শয়তান হয় না, তারা খুব খতরনাক হয়। এবং আমার যেটা মনে হয় যিশুদা কিন্তু নিজে কোনো অ্যাকশান করবেন না, তিনি কিন্তু কাউকে দিয়ে করাবেন। সুতরাং এতটাই পাওয়ারফুল একটা ভিলেন হবে। এবং চরিত্রটা যেভাবে আমাদের সামনে এসছে এবং যিশুদাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সেটা কিন্তু আবারও বলছি, আমার কিন্তু বন্ধুরা এক ঘর লেগেছে। আমি জাস্ট মানে এক্সপেক্টই করতে পারিনি যিশুদাকে এইভাবে খাদানে আমরা দেখতে পাবো। এবং দেবদার এখানে প্রথমবার ডবল রোল, বাবা দেবদার অপোজিটে থাকবে বারকা বিস্ট, এবং ছেলে দেবদার অপোজিটে থাকবে আমাদের সকলের প্রিয়তমা ইদিকা পল। সুতরাং একটা ফ্রেশ জুটি কিন্তু আমরা এই পুরো মুভি জুড়ে কিন্তু দেখতে পাবো, সেটা দেবদা হোক বা যিশুদা হোক, যিশুদার ক্যারেক্টারাইজেশন হোক বা দেবদার ক্যারেক্টারাইজেশন হোক। সুতরাং কমার্শিয়াল মুভির অ্যাসপেক্টে এই মুভিটি কিন্তু একটা টোটালি এক্সপেরিমেন্টাল মুভি হতে চলেছে, যার মধ্যে সমস্ত কমার্শিয়াল এলিমেন্ট থাকবে। এবং এই মুভির যে অ্যাকশানগুলো আছে, অ্যাকশানগুলো কিন্তু আমরা সচরাচর যেরকম টাইপের অ্যাকশান দেখি তার থেকে অনেকটাই আলাদা হবে, এই কথা আমি জোর গলায় বলতে পারছি। সুতরাং বন্ধুরা এই রকম মুভিতে এইরকমই একটি ভিলেন দরকার। এবং কী এমন ঘটনা ঘটবে যেখানে যিশুদার সঙ্গে দেবদার একটা দূরত্ব বা একটা শত্রুতার সম্পর্ক গড়ে উঠবে? বা তোমাদের কি মনে হয় এখানে যিশুদা কি অন্য কারোর সঙ্গে মিলে দেবদার ক্ষতি করবে, বা অন্য কারোর প্রতি যিশুদা একটু বন্ধুত্বপূর্ণ বা আচরণ দেখাবে? কি মনে হয়? কারণ এই যিশুদার যে ক্যারেক্টারটা, এটা অনেকগুলো প্রশ্ন কিন্তু আমাদের সামনে খুলে দিচ্ছে। আমাকে জাস্ট কমেন্ট করে জানাও তোমাদের কি মনে হয় ক্যারেক্টারটা সম্পর্কে। এবং বন্ধুত্বের যে কথাটা বলা হয়েছে, বন্ধুত্বটা কার সঙ্গে যিশুদা ইন্ডিকেট করেছে সেটাও কিন্তু আমাকে বলো, কারণ কৃষ্ণ সুদামার বন্ধুত্বের উদাহরণ কিন্তু এখানে দেওয়া হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে এখানে একটা পাকাপোক্ত বন্ধুত্বের কথা কিন্তু বলা হয়েছে, একটা ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা কিন্তু বলা হয়েছে। এবং বন্ধুরা যখন দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু একে অপরের শত্রু হয়ে যায় না, সেটা কিন্তু জাস্ট একটা এক্সপ্লোশন হয়, একটা ধামাকা হয়। এবং সেটাই হয়তো এই মুভির একটা ক্রুশিয়াল পার্ট হতে চলেছে বন্ধুরা। আমায় জাস্ট কমেন্ট করে জানাও, এবং আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানিও। এবং যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা কিন্তু ক্লিক করতে হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, টেক কেয়ার, বাই বাই।